বরিশালের চরমোনা ইউনিয়নের দুটি গ্রাম ডিঙ্গামানিক ও শালুকার বাসিন্দারা একটি জরাজীর্ণ কাঠের সেতুর কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ফুলতলী নদীর ওপর নির্মিত এই সেতুটি এখন এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফুলতলী নদী এই দুই গ্রামের বুক চিরে বয়ে গেছে। অতীতে নদী পারাপারের একমাত্র মাধ্যম ছিল নৌকা, যা বর্ষাকালে বিপজ্জনক হয়ে উঠত। স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ দৈনন্দিন প্রয়োজনে শত শত মানুষকে নৌকায় যাতায়াত করতে হতো। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য এই যাত্রা ছিল খুব কষ্টদায়ক। স্থানীয় বাসিন্দা সবাই গ্যাস ঠাস দিয়ে সহযোগিতা করছে এবং প্রবাসীরা কিছু ছিল, প্রবাসীরা সহযোগিতা করছে। সবাই সমন্বয়ে আমরা এই ব্রিজটা দাঁড় করাইতে পারছি। এখন তো মনে করেন দেখতেই আছেন যে নষ্ট হয়ে যাইতেছে, 2-3 বছর হয়েছে। এখন যদি সরকারি কোনো সহযোগিতা হয় তো এতে সব মানুষই খুশি হবে। প্রায় ৩ বছর আগে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে এবং গাছের খুঁটি ও কাঠ ব্যবহার করে একটি কাঠের সেতু নির্মাণ করেন। প্রাথমিকভাবে এটি হালকা যানবাহন ও পথচারী চলাচলের উপযোগী হলেও বর্তমানে সেতুটির অবস্থা অত্যন্ত নাজুক। বর্তমানে সেতুটির অনেক জায়গায় ভেঙে গর্ত তৈরি হয়েছে, ফলে এখন কোনো যানবাহনই এই সেতু দিয়ে চলাচল করতে পারছে না। এমনকি হেঁটে পারাপারও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ভোগান্তি কমাতে সেতুটি সরকারিভাবে নির্মাণের দাবি এলাকাবাসীর। গর্ভবতী মহিলা যখন অসুস্থ হয় তখন আমাদের ওই অনেক জায়গা ঘুরিয়ে তারপর বসে যাওয়া লাগে। আর এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের সুবিধা ভালো হয়, কারণ গাড়ি রাতে 12টার সময় অসুস্থ হইলেও নিয়ে যাওয়া যায় রুগীর। হ্যাঁ, দুর্ভোগ অনেক বছর হইতে এগুলা নিজের অর্থায়ন করছে। যদি সরকার যদি একটা ব্রিজ করিয়ে দেয় তা আমাদের অনেক উপকার হবে। এলাকাবাসীর অভিযোগ, তাদের গ্রামে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি। তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমটিও এখন ঝুঁকিপূর্ণ। দুই গ্রামে প্রতিদিন দৈনিক প্রায় 1000-এর উপরে মানুষ আপ ডাউন করে, 1000-এর উপরে। আর এইটা থেকে দুর্ভোগ থেকে আমাদের মুক্তি হওয়ার জন্য আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের যে ব্রিজটা যে আমাদের এটা করিয়ে দেয় যে